শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, সরকারি সাহায্যের আশায় ক্ষতিগ্রস্ত আম চাষি সুপায়ন চাকমা। সরকারি চাকরির আশায় বসে না থেকে নিজের জমিতে বিদেশি জাতের আম চাষ শুরু করেছিলেন, কিন্তু চলতি বছরের প্রাকৃতিক আকস্মিক দুর্যোগে তার সেই বহু কষ্টের স্বপ্ন বড় ধাক্কা খেয়েছে। ঊনকোটি জেলার মাছমারা করৈছড়া এডিসি ভিলেজের কান্দ্রাপাড়া এলাকার বাসিন্দা সুপায়ন চাকমা সরকারি চাকরির পেছনে না ছুটে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে 2018 সাল থেকে নিজের জমিতে তিনি বিদেশি জাতের আম চাষ শুরু করেন। কঠোর পরিশ্রমে ধীরে ধীরে প্রায় 50 খানি জায়গায় গড়ে তোলেন বিশাল আম বাগান, যেখানে বর্তমানে 11টি প্রজাতির 2000-এরও বেশি আম গাছ রয়েছে। তার বাগানে আম ত্রিপুরার গণ্ডি ছাড়িয়ে বহিরাজ্যেও রপ্তানি হয়। এই বাগানের আয়ের মাধ্যমে যেমন তার সংসার চলে, তেমনি এলাকার বহু গরিব মানুষেরও কর্মসংস্থান তৈরি হয়েছে। গত বছরে এই বাগান থেকে 8.5 লক্ষ টাকার আম বিক্রি করেছিলেন সুপায়ন। এবারও ভালো ফলনের আশা ছিল, কিন্তু সম্প্রতি রাজ্যে হওয়া প্রবল শিলাবৃষ্টিতে তার সেই স্বপ্ন বড় ধাক্কা খেয়েছে। শিলাবৃষ্টির কারণে বিপুল পরিমাণ আম ঝরে নষ্ট হয়ে যাওয়ায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে এবার এখনো পর্যন্ত 1.5 লক্ষ টাকার আমও তিনি বিক্রি করতে পারেনি। বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ে চাহিদা অনুযায়ী আমের যোগান দিতে পারছেন না এই চাষি। আম চাষের পাশাপাশি এবছর থেকে তিনি মধু পোকারও চাষ শুরু করেছেন। প্রকৃতির এই নির্মম আঘাতে সবকিছু ক্ষতিগ্রস্ত হলেও হাল ছাড়তে নারাজ সুপায়ন। তবে এই সংকটে কৃষি দপ্তর বা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আর্থিক সাহায্য মেলেনি। বাগানটি নতুন করে গুছিয়ে তুলতে এবং কর্মসংস্থান টিকিয়ে রাখতে সরকারের সহায়তার দিকে এখন তাকিয়ে আছেন ক্ষতিগ্রস্ত এই আম চাষি। আমার টোটালি বর্তমানে 11টা ভ্যারাইটি আছে এখন। আর 2018 সাল থেকে শুরু করছি আম বাগানে। আমার এই আমের চাহিদা কিন্তু বলতে গেলে সারা ত্রিপুরা বাইরেও যাইতেছে এখন, যেমন করিমগঞ্জ, পাতারকান্দি এই সমস্ত এরিয়া থেকেও নেই। আমের চাহিদা আছে, কিন্তু আমি যোগান দিতে পারতেছি না, যেহেতু আমগুলো সব প্রায় ম্যাক্সিমাম আম নষ্ট হয়ে গেছে শিলাবৃষ্টির কারণে। আর যে আমটাম ঝরছে শিলাবৃষ্টির কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটার এখনো কোনো কিছু খবর নাই। আমার চিন্তাধারা আছে প্রত্যেক বছর একটা যাতে বাড়াইতে পারি আম বাগান, সরকারি সাহায্য পাইলে আরো আমার খুব ভালো হইব এই বাগান করতে। কারণ এই বাগানে অনেকের এখানে যারা গরিব মানুষ তারাও এখানে কাজ করে, অনেক তারাও মানে কিছু ইনকাম হইতেছে, তারা পরিবার ভালো করে চালাইতে পারতেছে। আমার পরিবারও এটার উপরে চলে। আমার আম বাগানে প্রায় 50 খানি কাছাকাছি আছে, 2200 এরকম আম গাছ আছে। প্লাস হইলো গত বছর আমি কিন্তু প্রায় 8.5 লাখ টাকা আম বিক্রি করছিলাম, কিন্তু এবছর ফলন এত মানে জোরছে, শিলাবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। আমি এখনো 1.5 লাখ টাকাও মানে আম বেচতে পারছি না, এমন অবস্থা। হয়তো 2-2.5 লাখ টাকা বেচতে পারবো, কিছু আম রয়ে গেছে গা। একদম মানে এবছর পুরো লস। জানি না হর্টিকালচার এগ্রিকালচার থেকে কোনো সাহায্য পাইমু কিনা। তারারে তো ফটো তো পাঠাইছি, ভিডিও পাঠাইছি, তারা কইছে কিছু ব্যবস্থা করা, টাকা পয়সা কিছু দিতে পারে কিনা তারা চেষ্টা করবো। এবং এখন এটার পাশাপাশি এখন আমি মধু পোকার চাষ করতেছি, আস্তে আস্তে শুরু করছি। এখন আপাতত 2টা বক্স আছে আমার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।